সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেঞ্জ নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 19 মে 2025 রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষ্পপাড়ার রসুনের হাটে। আজকে রসুনের ব্যাপারীদের সাথে আলাপ করব। দেখি রসুনের দাম বাড়ছে না কেন, ব্যাপারীরা রসুন দাম বাড়ায় কিনছে না কেন। আসসালামু আলাইকুম ব্যাপারী ভাই, রসুনিটা কত করে কিনছেন? এটা তো রাজভোগ কিনছেন, এত কম দাম কে? 5,000 করে কিনবেন। বাজার কম হওয়ার কারণটা কি? এলসি তো আগেও ছিল, কম দামে এলসি আনতে চাইনা 200-র উপরে ছিল। তো আমাদের দেশে কমছে, আর চাইনার এটাও কমা দিছে। এই চাইনা ইন্ডিয়ার পেঁয়াজ একবারে বয়কট করে দেওয়া লাগবে, পেঁয়াজ রসুন। ঠিক আছে, আমাদের দেশে যখন খাচ্ছে না পাবলিক, যখন দাম কম, তখন হচ্ছে গিয়ে চাইনাও কমা দিচ্ছে, ইন্ডিয়াও কমা দিচ্ছে। আর যখন আমাদের দেশে থাকবি না, তখন ওরা দেশে বেরিয়ে যায়। এই সব হলো চক্রান্ত। ঠিক আছে, বাংলাদেশের টাকাগুলো তো খালি ওরা লুটে নেওয়ার চিন্তা করে। ঠিক আছে, বাংলাদেশের সরকারের উচিত, এখন বাংলাদেশে যা আছে, এখন 1 কেজি পেঁয়াজ খাবো, যখন ক্রাইসিস থাকে একটা খাবো। তো বাংলাদেশের তাই বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখা দরকার, তাই না? বিদেশি তো খাবো না। এক কথায় আমাদের দেশে কি পেঁয়াজ রসুনের অভাব আছে? যখন ক্রাইসিস কম খাবো, তাই না? 1 কেজি চাইল খাওয়া লাগে 80 টাকায় দিয়ে, আর 1 কেজি পেঁয়াজ খাওয়া লাগলো 30 টাকায় দিয়ে। তাহলে কি আর এই অবস্থা হইলো? মানুষের একটা পেঁয়াজ হলেই চলে, 2টা পেঁয়াজ হলেই তরকারি রান্না হয়ে যায়, আর 2 কেজি চাল না হলে চলে না। তাহলে মানুষ তো মরতেছে ওইখানে। তো ঠিক আছে ভাই, একটু বাজার দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে রসুন আজকে গতকাল বৃষ্টি হয়েছে, এই যে হাটে কাদা। এখন রসুন ব্যাপারীরা এখানে একটু টানের পর বাজার আছে। আসসালামু আলাইকুম। এই মিডিয়ামটা কত বলছে? 2200 বলতেছে না? আচ্ছা, এই ভাইয়েরটা একটু ভালো আছে, বড় দানা। কত বলছে এটা? 3000 বলতেছে। এডি বেচছিলাম হচ্ছে না 4000 বেচছিলেন গত হাটে? হ্যাঁ, 2 হাট আগে, 2-3 হাট আগে, মাসখানিক আগে। হ্যাঁ, বাজার কমে গেছে মাসখানিক। আর এইটা 4500 বেচছিলাম, 4000। 4500 বেচছিলেন, এখন 4000 বলতেছে। ভাই, দুঃখের আকার শেষ নাই। তারপরে এই পেঁয়াজের মধ্যে তো এইগুলো বাড়া গেছে, তাই না? এইগুলো তো দাম কত কয়? 65 টাকা কেজি, 60, 424, 2600 হইলো। তো ওই ফাটাই তো ভালো, তাই না? তাহলে ফাটা রসুনি ভালো। এটার দাম কয় কত? এটা 50 টাকা, 2000 টাকা মন। আর ফাটা হলে গিয়ে 2600 টাকা মন। তাহলে কি রমলি উল্টে পাল্টা? হ্যাঁ, টাকাটা কত কইছে? 2000। এই যে কুচি পেঁয়া রসুন 2000 কইছে। এটা ভালো রসুন কিনে বেচা হয়ে গেছে, তাই না? ব্যাপারীরা ভালো রসুন সব কিনে ফেলাইছে। ব্যাপারী শেষ হয় না, গৃহস্থ শেষ। ভাই, এই যে এটা হাটের রাজভোগ, এই রাজভোগের দাম কত কইছে? 38-39। এই দেন 5000 টাকার রসুন, 38-39, তাই না? 5000 বেচেন না এইগুলো? 5200 বেচছিলেন, আর সেই রসুন এখন 3800। এই যে দাম কমে গেছে, এই আমদানি তো কমে গেছে, শিখে আমদানি এখন হাটে দেখি। এখন বেচা যায় না। এখন এই যে হাটে তো রসুনই দেখতেছি না। সিজনে যেরকম ছিল অর্ধেক হয়ে গেছে না, অর্ধেক এরকম শিখে বাজার নাই, গৃহস্থ আনতেছে না, তাও তো বাজার বাড়ে না। দেখলাম যে আমদানি কমলে বাজার হয়তো বাড়বে। 200 টাকা 200 টাকা কেজি বেচতেছে যে বড়টা। তাহলে 8000 টাকা মন হইলো। তাই এখানে দাম দেয় নাকি? না, 200 টাকা কেজি হলে এনে এত কম কারাকরি করে মানুষ নিয়ে যায় না। 200 টাকা কেজি নাই ভাই। না না, অত দাম নেই, অত দাম নেই। অত কম বেশি হলে পরে মানুষ কোটিপতি হয়ে যেত। এই ব্যাপারে এটা কত দাম কয়? কত কইছেন? কত কয় গেল? 3000 কয় দিল। এত কম দাম কয় কে? হাটে আমদানিও নাই।
আরে আমদানি নাই তাই না, আমদানি নাই তো অথচ দামও নাই, এইটা বুঝতেছি না। সরকার কি পেঁয়াজ রসুন মানে যে ফ্রিতে খাওয়াবি আর চাল খাওয়াবি 80 টাকা কেজি? হ্যাঁ, চাল 1 কেজি, একটা পরিবারে 4 জন সদস্য থাকলে 2 কেজি চাল লাগে, তা খাওয়া লাগে 80 টাকা কেজি। আর রসুন মনে করেন যে 2টা রসুন হলে পরে খাওয়া হয়ে যায় একদিন, তাই না? আর সেইটা খাওয়া লাগে হচ্ছে কত করে কেজি হইলো, যদি আপনার এইটা 3200 টাকা হয় 80 টাকা কেজি হইলো, তাই না? 80 টাকা। আর পেঁয়াজ কত করে কেজি হলো? 30 টাকা কেজি পেঁয়াজ। পেঁয়াজ 1200, 1400, 1700, 1800, 45 টাকা কেজি। তাহলে 45 টাকা 50 টাকা কেজি। পেঁয়াজ তো 2টা হলেই তরকারি রান্না হয়ে যায়, আর চাল খাওয়া লাগে 2 কেজি একটা পরিবারে। কিন্তু ওই উল্টে পাল্টা বাজার হয়ে গেছে। ওই সব দর্শক মূল্য বাংলাদেশে উল্টে পাল্টা বাজার চলছে। এর মধ্যে এই যে গৃহস্থ মরে যাচ্ছে, রসুন আইনে বিক্রি করতে পারছে না, দাম নাই। এই যে কুচিটা কত বলছে? কুচিটা বললে 2100, 12,000 টাকা মন কিনে নিয়ে 12,000 টাকা মন কিনে আনছেন, বেসন কিনে লাগাইনি বেসন কিনে লাগছেন। এখন কত করছে? 2200, একবারে কম। আর এই বড়টা কত করছে ভাই? ওই 2400, 2500, 2600। এই বড়টাই 2400-2500 করছে। হাই রে কপাল রে, উল্টে পাল্টা বাজার হয়ে গেছে। এত কম দাম হয়ে গেলে কি আর কৃষক বাঁচে? এই যে রসুনের আমদানি নাই। সুপ্রিয় দর্শক দেখছেন, রসুনের হাটে আমদানি দিন দিন কমে যাচ্ছে। রসুনের আমদানি, তারপরে রসুনের দাম বাড়ছে না। কেন বাড়ছে না এটা বুঝতে পারছি না। তো যারা রসুন কিনতে চান, এখন কম দাম আছে, কিনে স্টোর করে রাখতে পারেন। আশা করা যায় ঈদের পর থেকে রসুনের দাম বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই। যারা এই ধরনের ভিডিও, নিয়মিত আপডেট ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন। আর আপনাদের অঞ্চলে রসুন কত কি দরে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দিন কমেন্টসে। বেশি বেশি শেয়ার করে প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।